কি কেমন আছেন সবাই? আর আজকে দেখাবো জোপাসি ডাস্টার। এই যে এটা কিভাবে ক্লিন করবেন। দেখছেন খুব নোংরা হয়ে গেছে, আর এটা প্রায় লাস্ট 4-5 মাস 6 মাস মতো হয়ে গেছে ক্লিনিং হয়নি। এবং কি করে বুঝলাম যে এটা নোংরা হয়েছে বা ক্লিনিং করতে হবে, কারণ এটা কিন্তু আর গাড়ি যখন আমি ডাস্টিং করছি তখন কিন্তু পুরোপুরি ডাস্টটাকে ক্যাচ করতে পারছে না, কিছু ডাস্ট গাড়ির বডিতে রয়ে যাচ্ছে। কাজেই বুঝে নিতে হবে যে এর যে ওয়্যাক্সিং আছে সেই ওয়্যাক্সিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যেটুকু নষ্ট হয়ে গেছে মানে কি, যতটুকু ধুলোবালি ছিল সেটা ক্যাপচার করে তার ওয়্যাক্সিংয়ের যে নতুন করে ধুলোবালিকে আকর্ষণ করে আটকে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে। তো কাজে এটা সবার আগে আমরা ক্লিন করব। ক্লিন করার পর দেখবো যেটা কীভাবে রিওয়্যাক্সিং করতে হয়। তো চলুন তাহলে এটাকে এখন ক্লিনিং করি। এই হ্যান্ডেল আর এই ডাস্টার দুটো আলাদা হয়ে গেছে, হ্যান্ডেল ধোয়ার কোনো প্রয়োজন নেই। বালতিতে দিলাম একটু গরম জল, আর এতে নেবো সার্ফ। একটু বেশি করে দিতে হবে কারণ যা ময়লা আছে নাহলে সার্ফে যাবে না। ব্যাস, এবার এই জোপাসু এর মধ্যে ডুবিয়ে দেবো। এখন এটা এরকম ডুবিয়ে রেখে দেবো কয়েক ঘন্টা। আজকে দুপুর থেকে কাল সকাল অবধি থাকবে এরকম, যাতে পুরোপুরি এর মধ্যে যা স্ট্রেন আছে দাগ আছে সেগুলো লুজ হয়ে এই সার্ফের মধ্যে বেরিয়ে আসে। তারপর কেচে নেবো, নিয়ে ভালো করে আগে শুকিয়ে নেবো। শুকিয়ে নেবার পর তারপরে প্রসিজিওর আপনাদের দেখাচ্ছি। তো গরম জলে ডিটারজেন্টে 12-14 ঘন্টা চুবিয়ে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পরে এই জোপাসু ডাস্টার এখন ডিটারজেন্টে পরিষ্কার করার জন্য এর মধ্যে থেকে কিন্তু ওয়্যাক্সিং নষ্ট হয়ে গেছে, তো আবার এটাকে ওয়্যাক্সিং করতে হবে। তো এই হচ্ছে ডাস্টার রেজুভেনেটর। এটা আমাজন থেকে কিনেছি। এটা প্রায় 400-450 টাকা মতো দাম করে। তো এটা বেসিক্যালি এই ডাস্টারকে কিন্তু ওয়্যাক্সিং করে। কীভাবে ওয়্যাক্সিং করতে হয় দেখিয়ে দিই। এর এইখানে এটা যে স্টিম আছে, স্টিম অফ লেখা আছে, এটাকে জাস্ট এরকম ঘুরিয়ে স্প্রেটা অন করতে হবে। স্প্রে অন করার পর এরকম এর মধ্যে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে এরকম স্প্রে করতে হবে। অন্তত 30-40টা স্প্রে ঘুরিয়ে ফিরিয়ে পুরোটা কভার করে করতে হবে। এটা এমনভাবে স্প্রে করবেন যাতে এর ভেতরে একদম প্রতিটা অংশে স্প্রেটা পৌঁছয়। এইভাবে স্প্রে করার পর এটাকে 12-14 ঘন্টা রোদে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এবং শুকিয়ে নেওয়ার পর আর একটা কোটিং একইভাবে করে আবার শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই কিন্তু এটা আপনার রেডি হয়ে যাবে আবার নতুনের মতো, এবং আরও 6 থেকে 8 মাস আপনি এটাকে পুরোপুরি ব্যবহার করতে পারবেন যতক্ষণ না এটার ওয়্যাক্স খতম হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে জোপাসু রেজুভেনেটর যে ওয়্যাক্স আছে সেটাকে ব্যবহার করে আপনারা একটা পুরনো ময়লা হয়ে যাওয়া জোপাসু ডাস্টারকে আবার রিস্টোর করবেন, আর রিস্টোর করে আবার নতুনের মতো ব্যবহারযোগ্য করে তুলবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে সিভিক সেন্সের একটা নতুন এপিসোডে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।